ছাত্রছাত্রীরা যারা অবসর এসেছি পরীক্ষা দিতে যাচ্ছে, যারা স্কুল এবং মাদ্রাসায়, যারা নবম শ্রেণীতে আছো এবং দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ফাংশন থেকে সেট ফাংশন থেকে একটা পূর্ণ সৃজনশীল থাকে, যে সৃজনশীল তোমরা বিভিন্ন বর্ণের সঙ্গে থাকে, যাদের সমস্যা সেই সমস্যা দূর হয়ে যাবে। এখন দেখো, মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ঢাকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, যে সৃজনশীলে দেখো উদ্দীপক পেয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং ফাংশন অফ y সমান 3y প্লাস 1 বাই 3y মাইনাস 1। আর y বলছে ফাংশন অফ y সমান 9 হলে y এর মান কত। তোমরা আগে সৃজনশীল ভালো করে উদ্দীপক পড়বে এবং ক খ গ পড়ে দেখবে কি চাইছে, যেটা চাইছে সেটার উত্তর জানতে হবে। যদি তোমরা কি চাইছে এই জিনিসটা ভালো করে বুঝো, তাহলে অবশ্যই তোমরা সৃজনশীল অনেক পারে গেছো মনে করতে পারো। তাহলে এখানে দেখো ফাংশন অফ ওয়াই সমান 9 হলে ওয়াই এর মান নির্ণয় করতে হয়। ক্ষয় পেয়েছে এক্স এর কোন মানের জন্য f of x সমান 0, যেহেতু f of x সমান তো দেওয়া আছে। ঘয়ে চাইছে ফাংশন অফ 1/y প্লাস 2y ফাংশন অফ 1/y মাইনাস 3 এর মান নির্ণয় করতে। এখন ক দেখো, আমি একদম সহজ সৃজনশীল, যেহেতু ফাংশন অফ y সমান 9, আবার ফাংশন অফ y সমান আমার দেওয়া আছে সমান দেওয়া আছে 3y প্লাস 1 বাই 3y মাইনাস 1। যেহেতু এটুক সমান আমার এটুক, এটুকের সাথে আমার এটুক মিলতেছে, তাহলে এই জায়গায় আমি এই জায়গাটা এখানে বসা দিতে পারি, বা 3y প্লাস 1 বাই 3y মাইনাস 1 সমান 9। শুধু এটুক এই জায়গায় বসাচ্ছি, y সমান যে y জায়গা বসানো y জায়গায় আমি শুধু এটুক এখন শুধু সমাধান করব। সমাধানের নিয়ম হচ্ছে এই যে বাম সাইড, এই যে ডান সাইড, মানে বাম পক্ষ সমাধান। এখানে নিচে কোন সংখ্যা নিচে থাকে, আর এই 1 আর গুণন করতে হবে, আর গুণন তাহলে এটার সাথে 1 গুণ 3y প্লাস 1 সমান এটার সাথে 9 গুণ 9 ইন্টু 3y প্লাস 1, বা এখানে 3y প্লাস 1 সমান 3 গুণ করে বেঁকে করে দিই 3 27 y প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস 1 থেকে 9, বা 3y, যেহেতু আমার মান থাকে y এর, এই জন্য আমি সমাধান করি প্লাস থেকে আমার y এর মান নিয়ে আসতে হবে। এই জিনিসটা মাইনাস 27 হবে, কারণ এখানে প্লাস সাইড চেঞ্জ করলে ডান পক্ষ থেকে বাম পক্ষ আসলে প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এটা হচ্ছে সমাধানের নিয়ম। তাহলে আমার এখানে 3y আর এটা যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে, বাম পাশে আসছে। আবার দেখো এখানে প্লাস 1 এই ডান পাশে চলে গেলে কী হবে, মাইনাস 1, আর এখানে আছে কি মাইনাস 9, আর এখানে মাইনাস 1। 27টা y মাইনাস আর 3টা y প্লাস সংখ্যা। আমরা জানি যে সংখ্যার বামে যে চিহ্ন ওটি চিহ্নধারী সংখ্যা, যেহেতু 27-এর বামে মাইনাস ছিল, মাইনাস চিহ্নধারী সংখ্যা, আর এটার বামে প্লাস প্লাস সংখ্যা। এখন 27 থেকে 3 গেলে কত থাকে, যেহেতু একটা প্লাস একটা গুণ করবো, তাহলে 27 থেকে 3 থাকে আমার কত 1 কি 4 y, যেহেতু মাইনাস বড় সংখ্যা মাইনাস দিতে হবে, আর এখানে যেহেতু মাইনাস বড় সংখ্যাই খালি মাইনাস দিয়ে 9 রেখে 10
বা উভয় পক্ষে মাইনাস আছে, মাইনাস আমি বাদ দিয়ে দিতে পারি। 24y সমান সমান 10 বা আমার যেহেতু y মান চাইছি y থাকবে এইটা পাশে গুণ আছে, গুণ থাকলে এই 10 থেকে 24 দিয়ে বাদ হবে। আমি কাটাকাটি করি, কাটাকাটি যায় 2 দিয়া 5 গুণে 10 আর 5 গুণে 24 আর কোন কাটাকাটি যায় না। ওকে y equal to 5/12 এটাই আমার y এর আনসার। একদম সোজা ক্লিয়ার করে দিলাম। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে ক, এর মান হচ্ছে 2, ক শেষ। ক্ষয়ে বলছে x এর কোন মানের জন্য f সমান 0, এটা নির্ণয় করি ক্ষয়। এখন দেখো ক করতেছি ক শেষ। ক্ষয় শেষ হয়ে গেল। ক্ষয় বলছে x এর কোন মানের জন্য f সমান 0। আমার আছে f of x, এখানে শুধু ক হবে f of x সমান দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। f of x সমান যেহেতু 0, এই যে f of x সমান 0 অতএব আমার f of x তাহলে f of x সমান যদি এটা, তাহলে আমার এই f of x এর জায়গায় আমি এই পুরো সংখ্যাটা লিখব বা x স্কয়ার মাইনাস 2x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 0। এখন আমি সমাধান করে কি বল করব x এর মান পাবো। x এর কোন মান পাবো, x এর মান পাবো সমাধান করলে এটা মিডল টার্মের একটা সমাধান। এটা আছে একটা পদ, এটি একটা পদ, এটি তিনটা পদ। আর এই পদ গুণন এই পদ, প্রথম পদ গুণন শেষ পদ, এটাকে এমনভাবে একটা উৎপাদক তৈরি করবো যেটা আমি শুরুতে কথা পেতে পারি। তবে দেখো আমি উৎপাদকে করতে হলে এক্স স্কোয়ার আমি লিখতে হবে মাইনাস যদি এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি আর প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জিরো। এখন দেখো এই উৎপাদক থেকে যেহেতু এক্স আর এক্স স্কোয়ার গুণন আছে আমি এটা রাশি পদ দুইটা প্রথম পদ আর শেষ পদ করে এই রাশি পেয়েছি, গুণ করে এই রাশি হয়। এখন আমি এটা থেকে এটা যদি বিয়োগ করে আমি এই রাশিটা পাই তাহলে এটা দেখো সঠিক হয়ে গেছে। দেখো এখানে মাইনাস এটা গুণ করে এক্স, দেখো এ মাইনাস এক্স আর এই মাইনাস আর প্লাসে মাইনাস বি এক্স। আবার এখানে মাইনাস এক্স এক্স আর মাইনাস প্লাস প্লাস এক্স ক্যান্সেল আর একটা মাইনাস এক্স তো মাইনাস এক্স। এটা সমান মিলে গেছে, এটা সমান এটা পেয়ে গেছি। তাহলে আমার উৎপাদকটা সঠিক আছে। এখন আমি শুধু কমন নেব, কমন নেব এখান থেকে এক্স কমন নেবে তাকে সেকেন্ড দিয়ে লিখি এক্স আর এখানে থাকে এক্স দিয়ে এটা শুরু হয়ে যায় মাইনাস প্লাস বি। আর এখান থেকে শুরু কমন নেব এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি কমন নিলে প্লাস এখানে এক্স আর এ প্লাসে মাইনাস একটা মাইনাস এখান থেকে এগুলো থেকে এ মাইনাস বি বাদ দিলে প্লাস শেষ। এই পদের সাথে এই পদ মিল আছে, আমি শুধু এই দুটো পদ থেকে একটা পদ কমন নেব এক্স মাইনাস এ প্লাস বি যদি কমন নেই আমাদের কাছে এক্স আর এখানকার কাছে চলে গেছে এটা মাইনাস এ মাইনাস জিরো।
এখন দেখো এই দুইটাই কি কমন রাশি, তাহলে এখানে মাইনাস দেওয়া গুণ করে দিই, মাইনাস এ মাইনাস বি রাশি, আর এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস এ আর মাইনাস প্লাস বি সমান অতএব এক্স মাইনাস এ মাইনাস বি সমান কিউ, বা এক্স মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস আবার আসতেছে এক্স মাইনাস এ প্লাস বি সমান কিউ, আবার এক্স বা উপরে মাইনাস এ প্লাস বি মাইনাস অতএব এক্স সমান দুটা মান আসতেছে কি, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে কমা এ মাইনাস বি। এই দুটো মানের জন্য এরকম এক্স সমান জিরো, অতএব এতে আনসার এক্স এর এই দুটো মানের জন্য তোমার এক্স এর কোন মানের জন্য, তার মানে এক্স এর এ প্লাস বি আর এ মাইনাস বি মানের জন্য এরকম এক্স সমান জিরো, মানে এই ফাংশনটার মান জিরো হবে। খ শেষ, একদম সোজা খ শেষ। এখন আসবে গ। গ আরো সোজা, একটু ভগ্নাংশের অঙ্ক, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে একদম সোজা একটা অঙ্ক, শুধু ভগ্নাংশের একটা আমরা যারা ভগ্নাংশে একটু দুর্বল তারা আমার একটা দেখে আরো বুঝতে পারবে, যারা একটু ভালো পারো ভগ্নাংশ তাদের ভগ্নাংশ করা যাবে। দেখো এত সমান এত এর মান কত, আমরা জানি ফাংশন ওয়াই সমান দেওয়া আছে কত, ওয়াই প্লাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান। এখানে ওয়াই জায়গাটা আমি ওয়ান বাই ওয়াই বসাবো, সমান ওয়ান বাই ওয়াই, যেখানে ওয়াই আছে সেখানে আমার কি আসবে ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তারপরে এই থেকে উপরেটার সাথে গুণ, তাহলে 3y প্লাস 1 আর প্লাস 3y মাইনাস 1, তাহলে আমরা উপরে y বসাবো 1 3 প্লাস 1 যেহেতু 1 y আর পাবো y এর 1 গুণ করব, আর এটাও একই অবস্থা y বসাবো 3 মাইনাস y, এটা দেয় এটার ভাগ, তার মানে গুণ দিলে দিতে হবে y 3 প্লাস y গুণ যাবে y বাই মাইনাস y, এই y এর এক্সেল আসতেছে 3 প্লাস y বাই 3 মাইনাস y, এই ফাংশন 1 বাই y এর মান। এখন আমার যেহেতু উপরে আছে 1 বাই y প্লাস 2, এখন পরিমাণটা বের করে দিই, এখানে ফাংশন অফ 1 বাই y প্লাস 2, তার মানে এই ফাংশন y এর মান, তাহলে এটা হবে প্লাস 2 করব 3 প্লাস y বাই 3 মাইনাস y প্লাস 2, এটা একটা ভগ্নাংশের অঙ্ক, 3 মাইনাস y এসে বসাবো, এটা করতে পারি 1 আর 1 দ্বারা এই 3 প্লাস y এর উপরে 3 প্লাস y থাকে আর প্লাস এই প্লাস আর 2 নিচে 1 আছে, এই 1 দ্বারা এটা ভাগ করে পাবো 3 মাইনাস y আর 3 মাইনাস y এই 3 টা ভাগ করলে এর মধ্যে গুণ দিতে হবে 3 মাইনাস y, এখন হবে 3 প্লাস y প্লাস 2 দিয়ে সবকে গুণ দাও, 3 মাইনাস 6 প্লাস মাইনাস মাইনাস y বাই 2 মাইনাস y, তাহলে আসতেছে উপরে দেখো 3 আর 6 কত 9, y একটা প্লাস থাকে আর একটা মানে দুটো y তে একটা y দিলে মাইনাস একটা y থাকে আর নিচে থাকে 3 মাইনাস y, তাহলে একক প্লাস 2 সমান মান পাচ্ছি এত। এখন আবার কথা বললাম
নিচে তো এফ অফ ওয়াই বা 1/y এত এটাকে -3 আমরা পাই এফ অফ 1/y -3 তাহলে আমি আসতেছি এটা 3 + 1/3 - y -3 শুধু ভগ্নাংশের অঙ্ক এটা সমস্যা হয়ে গেল 3 - y দশাবো তাহলে এটা যাবে 1 1 দ্বারা 3 + y এটা হবে 3 + 5 হবে আর মাইনাস নিচে 1 দ্বারা এটা দেওয়া হলে 3 - y এটা হবে আর এই 3 - y টা তাহলে আসতেছে 3 - y আর হচ্ছে 3 + y এই -3 দিয়ে গুণ করে ব্র্যাকেট দিতে হবে 3 × 9 -a প্লাস 3y তারপরে 3 নিচে তারপরে 9 থেকে 3 লেখা থাকে -6 আর প্লাস 3y তারপরে প্লাস 4y তাহলে এই হচ্ছে আমার ভগ্নাংশ একটা শুধু আমি কি করব মান বসায় ভাগ করতে হবে এটার মান হচ্ছে আর এটার মান হচ্ছে এটা তাহলে লিখে তাতে এত y -y বাই 3 - y এত y হবে উপরটা আমরা বসাইছি এখানে হবে হবে আর নিচে রয়েছে -6 + 4y বাই 3 - y এখন এটাকে শুধু ভাগ করে বিন্দু হবে উঠে যাবে 9 - y 3 - y গুণ দিলে 3 - y বাই 4y সিগারেট এইটা ক্যান্সেল মিলে গেছে এটা আমাদের রেজাল্ট হচ্ছে 9 - y বাই 4y - 6 এটা হচ্ছে আমার আনসার f of 1/y + 2 আর f of 1/y - 3 এর মান হচ্ছে আমার 9 - y বাই 4y - 6 সুন্দর একটা অঙ্ক শুধু ভগ্নাংশ জানি তো বুঝতে পারবে ভগ্নাংশের গ্রুপ যারা ভগ্নাংশের দুর্বল আছে এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের চোখ খুলে যাবে এবং ভগ্নাংশ একদম সহজ একটা অঙ্ক এটা নিয়ে কোনো টেনশন করে থাকতে হবে যারা পরীক্ষার্থী আছো ভগ্নাংশ যদি তোমরা এই অঙ্কটা একটু খেয়াল করে বুঝো